নমস্কার। তো চলুন আজকে আবার ঘুরে আসি একটা গ্রামীণ হাট। আমি বেরিয়ে পড়েছি লক্ষ্মীসাগর হাটের উদ্দেশ্যে। আজকে যে হাটে এসেছি এই হাটের নাম হলো লক্ষ্মীসাগর। আর লক্ষ্মীসাগর হাটের ফুল এক্সপ্লেনেশন করে দেখাবো আপনাদের সামনে, তাই চলুন ভিডিওটা পুরো দেখতে থাকুন। এই লক্ষ্মীসাগর হাটের লোকেশনটা হলো বাঁকুড়া জেলার শিমলাপাল থানার অন্তর্গত লক্ষ্মীসাগর গ্রামে এই হাট। আর যে স্টেশন দুটি এখানে পড়ে, পিয়ারডোবা স্টেশন সামনে পড়ে এখান থেকে, আবার বাঁকুড়া স্টেশনও পড়ে। বাঁকুড়া থেকেও আপনি বাসে করে আসতে পারেন, আর পিয়ারডোবার থেকেও বাসে করে আপনি এখানে আসতে পারেন। আর চলুন ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে নিয়ে যাই হাটের ভেতরের দিকে। বন্ধুরা, কয়েকদিন টানা বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের একেবারে নাজেহাল অবস্থা। অতিরিক্ত বৃষ্টির কারণে প্রচুর কাদা এবং জল জমা হয়ে রয়েছে। তারই মধ্যে ত্রিপল টাঙিয়ে অস্থায়ী ছাউনি করে দোকানদারেরা অনেক কষ্টে দোকান পেতেছেন আজ। আর কিবারে এই হাটটা হয় শুনুন। এই হাটটা প্রতি শুক্রবার এখানে বসে। গ্রামের মানুষ এখানে সপ্তাহে একদিন কেনাকাটা করে। শাক সবজি থেকে আরম্ভ করে মুরগি, ছাগল, ভেড়া, হাঁস, গরু সব কিছু এখানে বিক্রি হয়। সম্পূর্ণ হাটের তথ্য তুলে ধরছি আপনাদের সামনে। তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমার হাতে বাঁশের তৈরি যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটির নাম হলো ঘুনি। প্রধানত এই ঘুনিটির সাহায্যে ছোট মাছ বা চুনা মাছ ধরা হয়। একটি হাট গ্রামীণ এলাকার মানুষের জীবনযাত্রার সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। শহর থেকে দূরে গ্রামীণ এলাকার এই হাট কার না দেখতে ভালো লাগে। এখানে দেখছি জামা প্যান্ট কাচার জন্য বাটি সাবান বিক্রি হচ্ছে। এগুলোকে বাটি সাবান বলে, দেখতে অনেকটা বাটির মতো, সেই জন্য এগুলো বলে বাটি সাবান। আর এদিকে দেখুন মাখার সাবান রয়েছে, শ্যাম্পু রয়েছে। আর এগুলো কী বলে কাকা, এগুলো কি? এগুলো বাসন মাজার জন্য যে সাবান সেইগুলো। আর এদিকে মাখা সাবান বিক্রি হচ্ছে। এইখানে ছাতা সারানো হচ্ছে, আর আমার ছাতাটা খারাপ হয়ে গেছে, তাই ছাতাটা এখানে আমি সারাবো কাকার কাছে। ছাতাটা সারানো হয়ে গেছে কাকার কাছে। এটা কাকা, এটা কত টাকা লাগবে? 10 টাকা, মাত্র 10 টাকায় কাকা আমাদের ছাতাটা সারিয়ে দিল। কাকাকে অনেক ধন্যবাদ। তো এই যে আমাদের হাটটা এই জন্যে গুরুত্বপূর্ণ, এখানে মানে কম পয়সায় অনেক কিছু জিনিস হয়। সেই জন্যে আমাদের গ্রামের মানুষ হাটে আসে, বা হাটটা এখনও পর্যন্ত চলে আসছে আমাদের যুগ যুগান্তর ধরে। বন্ধুরা, রোদ বৃষ্টিকে তোয়াক্কা না করেই দোকানদারেরা দোকান পেতেছেন নিজ নিজ জায়গায় জীবন ও জীবিকার তাগিদে। বন্ধুরা, আজকে সকাল থেকেই আকাশের মুখ ভার, যখন তখন যেন বৃষ্টি চলে আসতে পারে। এখন যেহেতু বর্ষাকাল, সেই জন্য সবজির এই যে চারা বিক্রি হচ্ছে এখানে, লঙ্কা চারা, বেগুন চারা। এই যে দেখুন, মানে প্রচুর বৃষ্টি হওয়ার দরুন শাক সবজি সব নষ্ট হয়ে গেছে বর্ষাতে। গ্রামীণ এলাকার মানুষ এখন চাষের কাজে ব্যস্ত, সেই জন্যেই হাটটা আজকে একটু ফাঁকা ফাঁকা লাগছে। এখানে দেখুন, এখন যেহেতু বর্ষাকাল, আর সেই বর্ষাকালে নদী নালাতে প্রচুর মাছ, বাঁধে পুকুরে প্রচুর মাছ, আর সেই মাছগুলো ধরার জন্য জালের চাহিদা প্রচুর রয়েছে। আর এই দাদা এই লক্ষ্মীসাগরে দোকান পেতেছে, তাই ওনার কাছে জানবো কীরকম জালের দাম আছে, কোন জালের কীরকম দাম, সেটা দাদার কাছে জানবো। ধরুন এই জালটা যে ছোট, এটা কি জাল বলে? মাথা ঘুরনি জাল বলে, কেউ খেয়া জাল বলে, আর কেউ ফেকা জাল বলে। যে যেরকম বলে, যে যেরকম বলে, বিভিন্ন রকমের বিভিন্ন রকম কত করে। এটার কিরকম দাম আছে? জালটা দেখুন ভালো ছোট, একদম
মৌরুলা মাছ, পুঁটি মাছ, ওই সব বিভিন্ন রকমের মাছ ধরা যাবে। আচ্ছা, তো এটা কি দাম আছে? 800-900 টাকার মধ্যে এসে যাবে। এই জালটির দাম আছে 800 টাকা। আর এই কারেন্ট জালগুলো এগুলো এগুলো হলো 50 টাকা পিস আছে। তোমার রুই, মৃগেল, তারপর তো হচ্ছে কই, মাগুর, সব রকম। এটা কোলাগাছ জাল আছে, এটা 3 লাখা জাল আছে। 3 লাগার জাল আছে। 3 আঙুল মানে এটা এটা দু রকমের পাওয়া যাবে আর কি। হ্যাঁ, মানে এটা- একটা 60-70 ফুট লম্বা হবে, আর আচ্ছা। এটা হবে আপনার 20 ফুট লম্বা হবে। আচ্ছা, যেরকম নেবে তেরকমই পাওয়া যাবে। এটার কি দাম আছে? এটা আমরা 40 টাকা পিস করি। 40 টাকা পিস। 40 টাকা পিস। আর এই যে এগুলো কি জাল? এই যে একটা দেখো চিংড়ি মাছ ধরা জাল আছে, এই যে এটা কি? এটা তো আমি নতুন দেখছি আজকে। হ্যাঁ, চিংড়ি মাছ ধরা জাল চিংড়ি মাছ ধরার বিভিন্ন জন্য? রকম বিভিন্ন জায়গায় চালু আছে। আচ্ছা। খুব কম দামে ভালো জিনিস। দেখুন, এটাতে চিংড়ি মাছ ধরা হয়। চিংড়ি মাছ ধরা হবে। এটার কি নাম? নামটা কি? এটা বলা যায় ঘুগি জাল বলা হয়। ঘুগি জাল যেটা। ঘুনি জালের ঘুগি, মানে যে ঘুনি হয়, ঘুনি জাল, আচ্ছা। ঘুনির পরিবর্তে এই জালটা বার করা হয়েছে, ঘুগি আচ্ছা, জাল বলা হয়। মানে বাঁশের যে ঘুনিগুলো হয় তার পরিবর্তে এই জালগুলো তার পরিবর্তে এই বেরিয়েছে। জালটা বার করানো হয়েছে। এটা বলা হয় ঘুনি জাল। আর এটা মাত্র 100 টাকা করে পিস আছে। 100 টাকার এইগুলো, এই যে হলুদ ওইগুলো এই যে একটা এসে দেখো তোমার চাপ জাল। চাপ জাল। হ্যাঁ, আচ্ছা, এটা কি দাম? এটা 150 টাকা। এটাতে 150 টাকা দাম। আর যেরকম জিনিস হবে তেরকম এটাতে? জিনিস আছে। এইটা মাছ রাখা নেট মাছ রাখা, আচ্ছা, মাছ ধরে এর মধ্যে মাছ রাখা হয়। এটার কি দাম আছে? এটা দাম আছে 200 টাকা। আচ্ছা, আরো আছে যে এখানে তোমার মৌরুলা মাছ ধরা যাবে, মৌরুলা ডেরে পানি জাল আছে। নদী নালাতে যে সব ছোট ছোট মাছগুলো হয় ওগুলো ধরার জন্য এই জালগুলো ব্যবহার করা হয়। এগুলোর কি দাম? এটার দাম আছে আপনার 90 টাকা পিস। 90 টাকা পিস। আর এই যে আমাদের খেয়া জাল আছে, ভালো হাতে মুনো জালের মতন হবে। এই যে খেয়া জাল, এই যে দেখুন দাদা, ভালো বড় মাছের জাল আছে, ভালো গোল কাঠির জাল। এই যে লোহার কাঠি নিচে দেখুন, এই যে লোহার কাঠি দিয়ে আছে। লোহার কাঠি আছে। এটাতে কি দাম আছে? এটা এটার দাম আছে 1600 টাকা। কি নাম আপনার? বিলাল মন্ডল, কোথা থেকে এসছেন? চন্দ্রকোনা টাউন থেকে। চন্দ্রকোনা, অনেক দূর থেকে দাদা এসছেন। দাদাকে অনেক ধন্যবাদ। দাদা, অনেক ভালো লাগলো দাদার সাথে কথা বলে এই হাটে এসে। আসি। হাটের এই সাইডে প্রচুর জল জমা হয়ে রয়েছে। এখানে ছাগল বিক্রি হচ্ছে। এই পাশে দেখুন কাড়াগুলো কেমন কাদা মেখে রয়েছে। এই সাইডটাতে রয়েছে গরু, তাই পাইকারদের প্রচুর হাঁকডাক শোনা যাচ্ছে। আর এইদিকে দেখুন রাস্তার উপরেই বাঁশের তৈরি ঠেকা, ঝুড়ি, কুলা, চালুনি এইসব বিক্রি হচ্ছে।